এবার দেখবেন শ্মশান মিলন অর্থাৎ প্রেতাত্মার ঘাট। আমি তোমার চরণে এমন কি পাপ করেছিলাম, তোমার চরণে এমন কি অন্যায় করেছিলাম ঠাকুর। আজ আমার ছয়টি সন্তানকে কেড়ে নেবার পরে আমার একটি মাত্র সন্তানকে তুমি কেড়ে নিলে। আমি কি এতই পাপ করেছিলাম তোমার চরণে? আমি কি এতই পাপী ছিলাম? সপ্তপুত্রের জননী হওয়ার পরেও আমার আজ মা ডাকার কেউ নেই। আমি যেন মা ডাকের কাঙালিনী হয়ে গেছি ঠাকুর। আমি যেন মা ডাকের কাঙালিনী হয়ে গেছি। আরে লক্ষা, ওরে লক্ষা, তুই কোথায় রয়েছিস বাবা? কেউ না জানুক এই মায়ের অন্তরের ব্যথা, কিন্তু তুই তো জানিস বাবা। তুই তো জানিস তোকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারি না। তবে তুই আমায় ছেড়ে কি করে তুই দূরে সরে রয়েছিস বাবা? কি করে দূরে সরে রয়েছিস? একটিবারও বাবা, একটিবার মা বলে আমায় বুকে জড়িয়ে ধর লক্ষা, একটিবার বুকে জড়িয়ে ধর। কোথায় গেলি রে ওরে একবার মা বলে কোলে ফিরিয়া লখাই রে আর তুই যে আমার নয়নমণি, ওই রায়ন চুলের নিধি রে, একবার মা বলে ফিরে আয় রে। লেখা আর মা হওয়া যে কত জ্বালা, আমি বোঝাবো কে মনে
বলে বুকে ফিরিয়া তোরে ছাড়া ওরে লখা আমি থাকিব ওরে রে রে আর লাখাই রে লখাই কি সনুকা। আমায় বলল সনুকা, ওগো কার জন্য কাঁদছো গো? কেঁদে কি হবে বলো, কেঁদে আর কি হবে? তুমি অমন করে কেঁদো না গো, তুমি অমন করে পুত্র শোকে ভেঙে পড়ো না। বৌমা বলে গেছিল আমাদের পুত্রকে নাকি জীবদান করে ফিরিয়ে নিয়ে আসবে। ও গো, আজকের দিনে আমরা এক এক করে সপ্তম পুত্রের পিতা হয়েও আজ আমরা পিতার হাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। কে কে আমাদেরকে পিতা মাতা বলে ডাকবে গো? আমার বুকে যে ঝড় বইছে সেই ঝড় কে সামলাবে বলো? সনুকা, এই ঝড়ের কথা, এই দুঃখের কথা, কষ্টের কথা আমি কার কাছে গিয়ে প্রকাশ করবো স্বামী? সনুকা, আমি যে আর সইতে পারছি না স্বামী। ওগো আমার দু চোখ যেন অন্ধকার হয়ে আছে, আমার চারিদিকে যেন শুধু আমি অন্ধকার দেখতে পাচ্ছি। সনুকা, আমি যে কিছুই যেন ওগো তুমি যদি আজকের দিনে ভেঙে পড়ো, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে বলো? আমার কে আছে পৃথিবীতে? তুমি অমন করে ভেঙে পড়ো না গো। বুকে কতই না আশা ছিল, মনে কতই না আশা করেছিলাম, কতই না স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম ছয়টি সন্তানের গেছে তো কি হয়েছে, আমার বুকের মানিক লখাইকে নিয়ে সুন্দর করে ঘর বাঁধবো, সনুকা, সংসার করবো স্বামী পুত্রকে নিয়ে। কিন্তু স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল গো। এ বুঝি আমার অদৃষ্ট, এ বুঝি আমাদের অদৃষ্টেই ছিল গো। আজ আমরা এক এক করে সপ্তম পুত্রের বিদায় হয়েও আজ আমরা পিতা মাতা নাকের কাগালির হয়ে গেলাম। ও গো, তুমি অমন করে ভেঙে পড়ো না সনুকা, আমার শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। চলো না গো, তুমি আমাকে শয্যা পেতে দেবে, আর আমরা সেই শয্যার উপরে আমরা কিছুক্ষণ বিশ্রাম করব। স্বামী, স্বামী গো, আজ তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো স্বামী গো। তুমি যাই রাজ্যের রাজা, তোমার মনকে তুমি শক্ত করো,
তুমি নিজেকে সুস্থ করো স্বামী। তুমি যদি এভাবে নিজেকে ভেঙে টুকরো টুকরো করে ফেলো নিজের মনকে, তবে এই রাজ্যের কি হাল হবে? তুমি তুমি একবারে ভেবে দেখেছো স্বামী? সনকা, তুমি আমার পাশে সব সময় থাকবে গো, তুমি আমার পাশে সব সময় থাকবে। তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না। স্বামী, তুমি ছাড়া এই কি জগতে আমার আরে কি আছে বাবা? তোমায় ছেড়ে আমি কোথায় যাবো স্বামী গো? তোমায় ছেড়ে আমি কোথায় যাবো? অমন করে ভেঙে পড়ো না গো, অমন করে তুমি ভেঙে পড়ো না। চলো, তুমি শয্যা পেতে দেবে, আর সে শয্যা থেকে আমরা বিশ্রাম করবো সনকা, আমরা কিছুক্ষণ বিশ্রাম করবো। বেশ স্বামী, চলো সুন্দর করে তোমার জন্য আমি শয্যা পাতিয়ে দেব, আর তুমি বিশ্রাম করবে। চলো। নিঃশব্দ চম্পকনগর যেন নিঃশব্দ হয়ে গেছে। তাই এই মুহূর্তে আমি মায়ের কাছে যাব, মায়ের সঙ্গে আমি দেখা করে আসবো। আমি ছুটে যাই চম্পকনগরে। মা যেন নিদ্রায় মগ্ন হয়ে আছে, তাই আমি ছুটে যাব ওই চম্পকনগরে বিশ্রাম পক্ষের। ও রাত্রি নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন ওই তো ঘরে জীবন গানে গানে এ তো আছে আমার প্রাণে মাগো ঘরে জীবন গানে গানে এ তো আছে আমার প্রাণে
মা আমি যে তোমার লক্ষ্মী দৌড়ে এসেছি মা। আমি তোমার লক্ষ্মী দৌড়ে এসেছি। কইব কথা গানে গানে এ তুই আছে আমার প্রাণে মা গো। কইব কথা গানে গানে এ তুই আছে আমার প্রাণে মা গো। তোমার আশিস মস্তক লয়ে ঘুরি পথে পথে, তোমার আশিস মস্তক নিয়ে ঘুরি মা গো পথে পথে। তোমায় মনে পড়ে মা গো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে। তোমায় মনে পড়ে মা গো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম। মা তুমি একটি বারে নয়ন মিলে দেখো মা, আমি যে তোমার লক্ষ্মী মা, তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে এসেছি। আমার সঙ্গে কথা বলবে না মা? আমার সঙ্গে তুমি কথা বলবে না বলো? মা চেয়ে দেখো মা, চেয়ে দেখো, আমি যে তোমার লক্ষ্মী দৌড়ে এসেছি মা। মা মা লোকাই যেন আমায় মা মা বলে ডাকছে। মা গো চেয়ে দেখো মা, চেয়ে দেখো তবে কি আমার লোকাই এসেছে? মা। লোকাই মা লোকাই লোকাই মা লোকাই লোকাই আমি যে তোমার লক্ষ্মী মা। কতদিন হয়ে গেল তুমি তোমার আমি মুখ দর্শন করতে পারি জানো মা। তোমার সঙ্গে সাক্ষাৎ করবো বলে, তোমার সঙ্গে সাক্ষাৎ করবো বলে তোমার কাছে আমি ছুটে এসেছি মা। ওরে লোকাই, আমি তো তোকে দেখার জন্য বড় ব্যাকুল হয়েছি লোকাই। মা। আয় আমার কোলে আয় লোকাই, আমার কোলে আয়। যাবো মা, কিন্তু মা অনেক দিন গত হয়ে গেল তোমার কোলে মাথা রেখে আমি অনেক দিন ধরে ঘুমোতে পারিনি। লোকাই তুমি আমায় ঘুম পাড়িয়ে দেবে না মা? এই যে আমার মনের বাসনা, এই যে আমার মনে বাসনা মা, তোমারই কাছে এসেছি। তোমারই কোলে মাথা রেখে আমি ঘুমোবো বলে মা। তুই ছাড়া আমার আর কে আছে মা? মা গো আমার এই শাড়ির আঁচল তো শুধু তোরই অধিকার নেই। এই আঁচলে তুই ঘুমাবি নয় তো আর কে ঘুমাবে মা? মা গো তা চলো মা, তুমি আমায় ঘুম পাড়িয়ে দেবে। আয় লোকাই আয়। আমার আমার শাড়ির আঁচলে তোকে আমি, আমার শাড়ির আঁচলে তোকে আমি ঘুম পাড়িয়ে দেব লোকাই। আমি জানি মা, লোকাই আয়। মা ছাড়া সন্তানের ব্যথা কেউ বুঝতে পারে না। আয় লোকাই আয়। ওগো জননী, তুমি আমায় সুন্দর করে ঘুম পাড়িয়ে দেবে মা, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও। ঘুম যা
যা ঘুম যা মেঘ পড়িবে সাথী গোপাল খায় কতদিন তুই ঘুমাসনি তুই ঘুমালো খায় তুই ঘুমা ঘুম যা ঘুম যা মেঘ পড়িবে সাথী আকাশ ঘুমায় বাতাস ঘুমায় আরো ঘুমায় তারা আকাশ ঘুমায় বাতাস ঘুমায় আরো ঘুমায় তারা আমার লখায় ঘুমিয়ে আর দিবি না সারা ঘুম যা ঘুম যা মেঘ পড়িবে সাথী লখা লখাই রে মা সত্যি তোমার কোলে মাথা রেখে বাবা তুই আমি ঘুমিয়ে জানো আমার এই প্রাণখানা শীতল হয়ে গেল। আরেকটু আমার কোলে আরেকটু ঘুমা না বাবা মা। আরেকটু ঘুমা কিন্তু মা আচ্ছা আমার বড় খিদে পেয়েছে লখা তুমি আমায় কিছু খেতে দেবে না মা বাসর ঘরে যেন আমি অনহরে ছিলাম মা তুমি আমার মা তুমি পারবে না গো মা আজকে দিন তুমি আমাকে কিছু খাইয়ে দেবে না বলো ওরে লখা ওরে আমারে বুকের মানি মা ওরে আমারে খোকনে শোনা তোর বড় খিদে পেয়েছে রে তুই আমার কাছে খেতে চেয়েছিস আমি তো খাওয়াতে পারলাম না। মা গো, ওরে লখা আমি যে খাবার নিয়ে তোর পথ পানে চেয়ে বসেছিলাম রে তবে মা তোমার হস্তে আমি সুন্দর করে তুমি আমায় খাইয়ে দাও দেবো বাবা দেবো তুই 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 একটু দাঁড়া আমি এই মুহূর্তে যাবো আর আসবো তাই হবে। খাবার নিয়ে যাবো আর আসবো এসো এসো তুমি আমায় খেতে দাও মা লখাই লখাই রে এই দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি মা খাবি না বাবা এসো তুমি আমায় খাইয়ে দেবে এসো আয় বাবা
এসো মা। আয় বাবা খা এসো কি? এসো গো। লখাই, আয় তুমি বাবা আমার খা। কাছে এসো মা। লখাই, তুমি দূরে কেন আয় মা? লখাই, আজকে দিনে তুমি কেন দূরে আছো? এই তো এসো, তুমি আমায় খাইয়ে দেবে। আমি তোর কাছে এসেছি। এসো মা, আয় বাবা আয়। তুমি আমায় আয় খেতে বাবা, দেবে, এসো। আয়। তোমার এই হস্তে বাবা আমায় রে, খেতে দেবে, এসো। তোর জন্য আমি এসো মা, খাবার নিয়ে এসো। এসেছি রে লখাই। আমার সঙ্গে তুমি বাবা, এসো। রে, এসো গো মা, লেখা- তুমি আমার লখাই, সঙ্গে এসো। লখাই। এসো গো মা। আমার কাছ থেকে তুই কেন দূরে মা? কেন সরে তুমি যাচ্ছিস দূরে বাবা? কেন আছো মা? আয় বাবা আয়। এসো মা, এসো। আয় বাবা, তুমি আমায় খেতে দিবে, বাবা, এসো। এই নে, এসো মা। এই নে, তুই না খেতে আমার দিয়েছিলি। সঙ্গে তুমি এসো। নে বাবা নে। তুমি আমার সঙ্গে আমি এসো। তোর জন্য খাবার নিয়ে তুমি আমার এসেছি বাবা, সঙ্গে নে এসো। বাবা। লখাই। সানুকা, তুমি আরে অমন করে কেঁদো না গো, তুমি আরে অমন করে ভেঙে পড়ো না। এ কি দেখছি আমি? আমার সনুকা কোথায় গেল? এই নির্জন নিশীথে কোথায় গেছে আমার সনুকা? সনুকা, ওগো, তুমি কোথায় গেলে? এই নিশীথে তুমি কোথায় গেলে? তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছ না? সনুকা, এ কি দেখছি আমি? প্রত্যহদিন লক্ষ্মীর জন্য যে খাওয়া রাখা হতো, সে খাওয়ার গুলো এই পথের মধ্যে পড়ে রয়েছে কেন? তবে আমার সনুকা কোথায় গেল? না না, হয়তো হয়তো এই পথ অনুসরণ করলেই আমি আমার সনুকাকে দেখতে পাবো। তাই তুই এই পথ অনুসরণ করেই আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। সনুকা, আমি হলাম চণ্ডাল। এই শ্মশানে যতগুলো মরা আছে আমার দ্বারাই সব সম্পূর্ণ কাজ হয়। তাই তো এই চুই মরা, আজ সেই মরাকে অগ্নিতে দাহন করতে হবে আমায়। ওই মরা অগ্নি দাহন করার আগে আমার কাছে রয়েছে মাল। আগে মাল খাবো, তারপর ওই চিতাতে আমি আগুন দেব। এসো মা, এসো। আমাকে তুমি খাইয়ে দেবে, এসো মা। নে বাবা, এই, আমার কাছ থেকে তুই দূরে কেন সরে যাচ্ছিস বাবা? এসো আয় মা, কাছে এসো। আয় বাবা, কাছে আয়। তুমি কেন দূরে মা? এই নে এসো বাবা। আমার কাছে, এসো। তুমি আমায় খাইয়ে তোর দেবে, জন্য এসো। আমি খাবার নিয়ে এসেছি রে। এসো মা, লখাই, তুই আমার আমার সঙ্গে কাছ তুমি থেকে এসো। কেন দূরে সরে যাচ্ছিস রে লখাই? এসো। নে বাবা নে, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। এসো মা। নে বাবা, তুই কি আমার হাতে এসো। খাবি না রে বাবা? খাবো মা। আয় এসো। বাবা, আয়। তুমি দূরে আমি কেন তোর মা? জন্য খাবার আজকে নিয়ে দিনে আমার এসেছি। কাছে এসো। নে, নে আমার বাবা, কাছে নে। এসো মা। আমি আমার তোর কাছে জন্য এসো খাবার মা। নিয়ে এসেছি। মা! মা! লখাই, লখাই। আহ! না! বাঁচাও! বাঁচাও! না! বাঁচাও! না! বাঁচাও! 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 এই তো, এই পথ অনুসরণ করে গেলে হয়তো আমি সনুকাকে দেখতে পাবো। তুমি কোথায় গেলে সনুকা? তুমি কি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছ না? তুমি কোথায় রয়েছ সনুকা? তুমি কোথায় গেলে গো? কোথায় গেলে
তুমি কি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছ না? না না, এই পথ অনুসরণ করে আমাকে পথ চলতে হবে। এগিয়ে যায় সনুকা। ওই তো সর্বমুখে দেখতে পাচ্ছি যেন মহাশ্মশান। আমি কোথায় গেলে আমি আমার সনুকাকে পাবো? ও গো আত্মীর ভগবান, তুমি আমাকে বলে দাও, আমি কোথায় গেলে আমি আমার সনুকাকে পাবো? সনুকা! কে এই মহাশ্মশানে? তুমি কি আমার সনিকাকে দেখেছো? কে কে এই শ্মশানে এসেছে? তোমার কাছে কোনো মৃত্যু আছে? না না, নিয়ে এসো, আমার কাছে তোমার মৃত্যুকে নিয়ে এসো, আমি ওই অগ্নিতে দাহন করে দেব। কোথায় তোমার মৃত্যু? আমার কোনো মৃত্যু নেই, আমার কাছে কোনো মৃত্যু নেই। তবে কেন আমি এসেছো এই মৃত্যু নেই, শ্মশানে? আমি কেন এসেছি? আমার দুঃখের কথা শুনবে তুমি? জানো, তুমি কি আমার সনিকাকে দেখেছো জান্নাল? এই পথ দিয়ে কি আমার সনিকা গেছে? তুমি কিছু বলতে পারবে? এই শ্মশানে কত লোক আসে আর যায়, আমি কারো খোঁজ রাখি না, আমি আমার নিজেই কর্ম করি। তুমি কাউকে দেখতে পাও কি? কি দেখছি আমি? মনে হচ্ছে এ তো যেন আমার সনিকা। এখানে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে কেন? সনুকা, 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 তুমি কথা বলো, তুমি কথা বলো, সনুকা। এমন কি হয়েছে গো তোমার? এমন কি হয়েছে তোমার? সনুকা, সনুকা, বাঁচাও! সনুকা, বাঁচাও! বাঁচাও! কে কোথায় আছো? আমায় বাঁচাও! সনুকা, এমন কি হয়েছে গো তোমার? কেন তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে চলেছো? স্বামী, তোমার শশা, তো চিতা। তবে তবে আমায় তুমি এখানে কেন নিয়ে এসেছো গো? তুমি আমায় এখানে কেন নিয়ে আমি তো এসেছো? তোমাকে নিয়ে আসিনি গো, তোমাকে খুঁজতে খুঁজতে এসে দেখি এই মহাশ্মশানে তুমি অচৈতন্য হয়ে পড়ে রয়েছো। ওগো, কি করে আজ তুমি এই মহাশ্মশানে আসলে গো? মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে? মনে পড়েছে স্বামী গো, মনে পড়েছে আমার এই স্বামী, কিছু মনে পড়েছে। কি মনে পড়েছে সনুকা? ও গো, আমি যখন রাজপ্রাসাদে তোমার সাথে ঘুমিয়েছিলাম, তখন আমার কাছে লখাই এসেছিল। লখাই এসেছিল? বুঝেছি, আমি সব বুঝতে পারছি সনুকা। হয়তো লখাই কি ওগো চান্ডাল, বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? এই শ্মশানে এসে তোমরা কান্নাকাটি করছো কেন? ওগো বাবা, আমার লখাই তো এখানে এসেছিল, তবে আমার লখাই কোথায় গেল গো বাবা? তোমার লখাই?
আমার লখাই খেতে চেয়েছিল, আমি তাকে খাবারে দিতে দিতে আমি এখানে এসেছিলাম, কিন্তু আমার লখাই কোথায় গেল গো বাবা? কই এই শ্মশানেতে কেউ আসেনি? স্বামী, এই শ্মশানে শুধুমাত্র তোমরা দুজনে এসেছো। সনকা, তবে কি আমার সব মনের ভ্রম? তবে কি যা আমি দেখেছি সব কিছু আমার ভ্রম? সত্যই গো, সত্যই বুঝে সব ভুল। আর তুমি অমন করে কেঁদো না গো, তুমি আর পুত্রীর জন্য অমন করে ভেঙে পড়ো না। চাঁদাল, বলো, আমি জানতে পারি তোমার পরিচয়, তোমার নামখানা? আমার নাম? হ্যাঁ, আমার নাম হলো কালুয়াড। ওগো, দেখলে, শুনলে তুমি চাঁদালের কথা? যাকে আমরা রাজগৃহ থেকে একদিন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, সেই এই মহাশ্মশানে এসে আশ্রয় নিয়েছে। চাঁদাল, এর ঋণ আমি তোমার কোনোদিন শোধ করতে পারবো না। তুমি আমার সনকার প্রাণ বাঁচিয়েছো, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। চলো চাঁদাল, চলো, এই মুহূর্তে তুমি আমাদের রাজগৃহে ফিরে চলো। না সদাগর মশাই, আমি আপনার রাজগৃহে ফিরে যেতে পারবো না। আমি যদি আপনার রাজগৃহে ফিরে যাই, এই শ্মশানে যতগুলো মরা আসবে কে অগ্নিতে দহন করবে? আমি ছাড়া আর কেউ নেই। স্বামী, সনকা, এখন তো আমরা নিরুপায়, তবে চলো আমরা গৃহে ফিরে যাও। এই আমাদের ললাটের লিখনে ছিল, এই আমাদের ভাগ্যের পরিহার। আমরা এক এক করে সাতটি সন্তানের মা বাবা হয়েও আজ যেন আমরা সন্তান হারাগো। সত্যই গো, আজ আমরা এক এক করে সপ্তম পুত্রের পিতা মাতা হয়েও আজ আমরা পিতা মাতার হাত থেকে বঞ্চিত হয়ে রয়েছি। চলো গো, আরে অমন করে ভেঙে পড়ো না সনকা। চলো, এই মুহূর্তে তুমি চম্পক নগরী ফিরে চলো। না, এই তো আর মরা পড়া কাজ শেষ হয়েছে। এখন পর্যন্ত আর কোনো মৃত্যু এলো না, তাই তো আমি এই মুহূর্তে ছুটে যাব সে আমার কাছে। লাইট এবার দেখতে পাবে পাটনের বা